মাছ ভাজা ডিম ভাজা তো আমরা খেয়েই থাকি। চলো আজকে তোমাদের দেখাই মাংস ভাজার রেসিপি। এটাকে তোমরা তাওয়া ফ্রাই চিকেনও বলতে পারো। কোনো রকম কোটিং বা ডিপ ফ্রাই করা ছাড়াই এটা একটা দুর্দান্ত রেসিপি। এই বর্ষার দিনে ঝাল ঝাল ভাজা ভাজা মাংস খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি অনিন্দিতা, ওয়েলকাম টু আনিস হোম কিচেন। ভাজা মুরগি বা ভাজা চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটা ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো, ঝাল লঙ্কার গুঁড়ো একটু, 1 চামচ সরষের তেল, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে অল্প কিছুটা টক দই, ওই 2 চামচ মতো। জল ঝরানো হলে বেশি ভালো হয়। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে যদিও আজ সব এক রকমের পিস নেই, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট। আসলে সকালে রানীর জন্য চিকেন রান্না করা হয়েছিল, ও তো খালি ব্রেস্ট খাই, তো ওখান থেকেই কিছুটা উইংসের পোর্শন আর একটুখানি মাংস আলাদা করে রেখেছি, সেটা দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। এই রান্নাটা কিন্তু লেগের পোর্শন থেকে চিকেনের যেই বডি মানে সলিড পোর্শন যেটা, সেটা দিয়ে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। আর চেষ্টা করো পিসগুলো ছোট ছোট রাখার। আমার ভালোই ঠান্ডা লেগেছে, মুখে একদম রুচি নেই, তাই ভাবলাম আজ রাতে রেসিপিটা বানাই। চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে এবার চলো মেন রান্নায় যাব। তাওয়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, আর চেষ্টা করো লোহার কড়াই বা লোহার তাওয়াতে করতে, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালোভাবে আসবে। আমাদের এই তাওয়াটা কিন্তু অনেক দিনের, ব্যবহার না করে করে এর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। ওটাকেই ভালো করে ঘষে মেজে ঠিকঠাক করতে হলো। তাও দেখো স্পটগুলো এখনও থেকেই গেছে। দেখি ব্যবহার করতে করতে যদি ঠিক হয়। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তাওয়ার চারিদিকে লাগিয়ে দিলাম। এবার এতে প্রথমে গেল থেতো করে রাখা আদা রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে ওই 4টে বেশ বড় সাইজের পেঁয়াজই পাতলা জিরিজিরি করে কাটা রয়েছে। হালকা নুন দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজারও দরকার নেই। দেখো মোটামুটি এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এতে দিচ্ছি থেতো করে রাখা গোলমরিচ। গোলমরিচ, আদা, রসুন এগুলো কিন্তু সব থেতো করেই দিও, স্বাদটা খুলবে আর মুখে পড়লেও ভালো লাগবে খেতে। ম্যারিনেটেড চিকেনটাও অ্যাড করে দিলাম, আর দিলাম বেশ অনেক কটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে এটা ঠিক জমবে না। এখন একদম নাড়াচাড়া করব না, জাস্ট এটাকে কভার করে লো আঁচে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মধ্যেই দেখবে চিকেনটা থেকে ভালো মতো জল বেরিয়ে গেছে। তখন এটাকে একবার নেড়ে নেব হালকা হাতে। তাওয়াতে যদি করো তাহলে খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু রান্নাটা করতে একটু মুশকিল হবে, আর একদম সময় নিয়ে রান্নাটা হতে দিতে হবে। এটা যত স্লো কুকিংয়ে হবে তত মাংসটা ভেতর থেকে টেন্ডার হবে, আর তারপর তো বাইরেটা আমরা একটু টেনে নেবই। কোনো এক্সট্রা জলের ব্যবহার কিন্তু এই রান্নায় হবে না, এমনকি আমি টমেটোও দেব না। শুরুতে একটুখানি টক দই দিয়েছিলাম, আর শেষে দেব একটুখানি লেবুর রস। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লবণ। লবণটাও কিন্তু বুঝে শুনেই দিও, প্রথমে এক গাদা দিয়ে দিও না, কারণ এক ফোঁটাও জল এতে পড়বে না, বরং যেটুকু জল আছে সবটুকুই শুকিয়ে যাবে। তাই লবণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পরে আর অ্যাডজাস্ট করতে পারবে না। আমি ওই ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর তারপর একটু পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, ব্যাস ওতেই হয়ে গিয়েছে, আমার আর লাগেনি। একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নাও, আর যখন দেখবে মাংস সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, তেলটাও ছাড়তে লেগেছে, তার মানে রান্না মোটামুটি শেষের পর্যায়ে। একদম বেসিক মশলাপাতি, খুব রিচ কিছু না, কোনো রকম কাবাব মশলা, তন্দুরি মশলা, মিট মশলা কিচ্ছু লাগবে না। আর একদম শেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, কাসৌরি মেথি একটু হাতে করে রগড়ে দিচ্ছি, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা যেই কষা কষা মাংস খাই এটা কিন্তু সেরকম না, যখন খাবে তখন বুঝতে পারবে ডিফারেন্সটা। এটা একদম ভাজা ভাজা টাইপের মাংস খাচ্ছি তাই মনে হবে। তাওয়া ফ্রাই চিকেনটা একটু ফ্যান্সি লাগে শুনতে, কিন্তু আমার তো এই মাংস ভাজা বলতেই বেশি ভালো লাগে। শেষে একদম গ্যাসটা অফ করে দিয়ে
লেবুর রস ছড়িয়ে দেব, ওই একটা লেবুর অর্ধেকটা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু রান্না। এটা ভাত দিয়ে খেতে কতটা ভালো লাগবে আমি জানি না, তবে রুটি দিয়ে আমি ট্রাই করেছি, এটা রুটি দিয়ে দারুণ লেগেছে খেতে। আবার কেউ যদি মনে করো শুধু শুধু খাবে একটু স্যালাড নিয়ে, সেটাও খেতে পারো। এই যে ডিনারটা আমাদের রেডি করে নিচ্ছি, রুটি, পেঁয়াজ, লঙ্কা, মাংস ভাজা আর দুপুরকার একটু ডাল ছিল, সেটাও নিয়ে নিলাম। এখন রাত 1টা বাজে, আমরা ডিনার করেছি ওই 9টার দিকে, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। বাইরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তরি গুহরয়, সুজাতা দাস, অরি, প্রীত, অমৃতা, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। আর আমার সকল পুরনো নতুন বন্ধুদেরও বলছি ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিন। টাটা।